এই মিনি ব্লগটা ছিল গতকাল বার্থডে সেলিব্রেশন হয়েছিল অন্তরের বার্থডে চলে গেছিলো হচ্ছে অন্নপূর্ণা পুজোর দিন। আমি সেদিনকেই বলেছিলাম যে ওর আলাদা করে বার্থডে সেলিব্রেশন হবে সানডে। তো এটা ছিল গতকালের ব্লগ। তো যথারীতি সন্ধ্যাবেলা 7টা সাড়ে 7টার দিকে পৌঁছে যাই হচ্ছে বিরিয়ানি প্লাজা, আমাদের চাকদায়। মোটামুটি সবাই চেনো। তো ওইখানে পৌঁছে যায়। পৌঁছানোর পর সবিতেন্দ্র আর অমিতদা কেক নিয়ে পৌঁছায়। কেক নিয়ে আসার পর ওর সব বন্ধুবান্ধব যারা ছিল, স্কুল ফ্রেন্ডরা সবাই পৌঁছে যায়। কেক কাটার সময় মেন ব্যাপারটাই যে হাতে লাইট ধরাটা, মানে এটা একটা বীভৎস ব্যাপার ছিল। মানে কেউ ছবি তুলতে পারছিল না, সবার মুখ কালো লাগছিলো জাস্ট বিকজ লাইটটা নিচ থেকে ছিল। তো ফাইনালি ভালো ফটো তোলার জন্য লাইট ওপর থেকে ধরা হয়েছে। তো সেইটাই আমরা নিয়ে এত হাসাহাসি করছিলাম যে কি বলবো। তারপরে এখানে ওর বন্ধুবান্ধবরা মিলে ওরা সবাই মিলে কেক কাটাকাটি করলো। তো কেক কাটাকাটি করার সময় আমার নিজের একটা ওখানে ক্লিপস কেউ ধরার ছিল না, তাই আমি ধরিনি। বাট কেক কেটেছে যখন অন্তত নাকেতে একটু লাগাতে হবেই, তো সেটা আমার এখানে অ্যাড অন নেই, কারণ কেউ আমার সময় ভিডিও ধরতে পারেনি ব্লগে। তো যার জন্য এটা অ্যাড অন করতে পারিনি, যেটা হয়। আর এখানে এই পুচকিটা কাঁদছিল চকলেট খাবে বলে, তো চকলেট হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে জাস্ট বিকজ ওর পেট কামড়াবে তাই। তো তারপরে এখানে সবাই বসে গেছিলো ডিনার করতে। ডিনার করে ওঠার পর আমরাও পরে বসলাম, সবাই মিলে খেয়ে দিয়ে বেরিয়ে গেলো, তখন আমরা বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পর হাতে চলে আসে আইসক্রিম। আর ওই আইসক্রিমটা নিয়ে যা শুরু করেছিলাম আমি অন্তরের সাথে, কারণ যতই হোক অন্তর আর আমি তো একই বয়সী বলেই দিয়েছি না, আর অন্তর তো আমার বন্ধু। এই যে সেই আইসক্রিম, আর এই আইসক্রিম নিয়ে ওকে বলেছি আয় দিকে। আর ও তো ওর মায়ের ভয় অলরেডি একটা খেয়ে নিয়েছে, তারপরে আর দেবো না বলে। তো ফাইনালি ওর সাথে এই আড্ডাই আর কি মারতে মারতে আমি যখন আর পারছি না, যেহেতু 2 স্কুপ আইসক্রিম দিয়েছিল, অ্যাকচুয়ালি ওটা গোলাপ জামুনের সাথে আইসক্রিমটা ছিল, কিন্তু আমি যেহেতু বলেছি খাবো না গোলাপ জামুন, তো 2 স্কুপ আইসক্রিম দেয়। তো ওকে যখন দিই, ও মনের সুখে সেটা খেয়ে নিচ্ছে। দিয়ে পরে আমাকে বলছে যে না না দেবমনি দিল, তো বলছে না যে না না আমি খেয়ে নেবো চেয়েছিলাম। তো এখানে হাসাহাসি হচ্ছিলো এত খেয়ে নেওয়ার পরে আর কেউ নড়তে পারছে না, মানে স্পেশালি অমিতদা আর সবিতেন্দ্র, মানে এদের দুজনের অবস্থা খুব খারাপ ছিল। মানে এরা পারলে ঘুমায় আর কি, শুধু বিছানাটা দরকার। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরোই যখন প্রায় 11টা বাজে, সবাই মিলে বেরিয়ে খেয়ে দিয়ে সময় লাগে। তো এখানে আমি সবিতেন্দ্র বাইকে করে বাড়ি আসলাম, আর ওরা সবাই টোটো করে ফ্ল্যাটে গেল। তো চলো দেখা হবে নেক্সট।